আল্লাহুম্মা জোরে সাল্লি আলা ঠিক আছে থাক। আলহামদুলিল্লাহ উপস্থিত হাজিরানে মজলিস মুআজ্জাজ মুহতারাম ওলামায়ে কেরাম, সম্মানিত আজকেকার জলসার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, আজকে মাহফিলের আমন্ত্রিত ওলামা হযরতগণ, সম্মুখ উপস্থিত দিন দরদি ইসলাম দরদি নামাজি মুসাল্লি ভাই ও বাবাজিরা, পর্দানাশীন ধার্মিকা স্নেহর মা ও বোনেরা, সর্বাগ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদের বিগত বছরের ন্যায় এবছরে আল্লাহ এমন একটি মাহফিলের ইন্তজাম করে দিন শরীয়রা টানবে ভাই সোজা করার নিয়তে একদিন দুদিন 5 দিন 1 সপ্তাহ 1 মাস টানতে টানতে তাফসীর এসছে। বেশ কিছুদিন টানাটানি করার পরে বাদশা সুলাইমানের দায়িত্ব ওরা মাথায় তুলতে পারবে কি পারবে না মাথায় রাখুন। বাদশা সুলাইমানের কাছে সর্বশেষে কি বলবেন এটা আপনারা শুনবেন নিশ্চিত। তো বাদশা সুলাইমান যে দায়িত্ব দিয়েছেন ল্যাজ সোজা করার জন্য, কিছুদিন টানাটানি করার পরে জেনেদের ভিতরেই আলোচনা হচ্ছে এবার ছাড়, টানলাম তো এতদিন, যে টানা টানলাম মনে হয় ল্যাজ সোজা হলেই হতে পারে, ছাড় ভাই। ল্যাজ ছেড়ে দিয়ে দেখছে ওদের মেহনত চেষ্টা খাটনি একেবারেই বলো বৃথা, সব পানি। ল্যাজ সেই হ্যাঁ দেন সেই গুটি হয়নি। একটা জেনুটে বলছে দেখো আমার মাথায় একটা বুদ্ধি এসছে, বলবো বলো, বলে সহজে তো টানলাম হলো না, এক কাজ করো দিন দেখি, একটু তেল আনো দিন দেখি। তেল তেল মানে মালিশ করে যদি সোজা করা যায়। তো বাদশা সুলাইমান যে দায়িত্ব দিয়েছেন, এখন জেনেরা তেল এনে কুকুরের লেজের উপরে তেল ঢালা হচ্ছে আর মালিশ করা হচ্ছে, যদি মালিশে সমান হয়। কিছুদিন যাবত তেল দিয়ে মালিশ করার পরে তাফসীর এসছে জেনেদের ভিতরেই আলোচনা হচ্ছে এবার ছাড়, কারণ যে তেল দিয়ে মালিশ করলাম টানাটানি ওই মনে হয় সোজা হলি হতে পারে, ছাড়। দ্বিতীয়বার লেজ ছেড়ে দিয়ে দেখছে ওদের তেল ঢালা তেল মালিশ করা সেই পূর্বের নাই, একেবারেই বলো বৃথা, সব বেকার, লেজ সেই হয়নি। আর একটা জেনুটে বলছে শেষ কথা একটা বলি শোনো, শেষ বুদ্ধি বলবো, বলো। বলে সর্বপ্রথম টানলাম হলো না, তেল মালিশ করা হলো না, এক কাজ করো দেন দেখি, একটু খুঁটি আনো। খুঁটি তো একটা খুঁটি লাঠি এনে একটা জায়গায় পোঁতা হলো, বলে একটা দড়ির ব্যবস্থা করা যাবে, জেনেদের ভিতরেই আনা হলো। ভাই দড়ি এনে কুকুরের লেজের মাথায় সুন্দর করে জড়িয়ে টান টান করে বেঁধেছে খুঁটির গায়ে। হ্যাঁ গো, টানে দেখবেন কিছু জিনিস বলো টান করে রাখলে সোজা হয়, দেখবেন সোজা হয়। তো বাদশা সুলাইমান যে দায়িত্ব দিয়েছেন হিমশিম খাচ্ছে। দেখুন কিছুদিন তাফসীরে এসছে কুকুরের লেজের মাথায় সুন্দর করে জড়িয়ে টান টান করে বেঁধে রাখার পরে একদম টান হয়ে এবারে বলছে ফিতে কাট। কিছুদিন যাওয়ার পরে কাট, যে টানা টানলাম দড়ি দিয়ে এবার দড়িটা কাট। ভাই তৃতীয়বার ফিতে দড়ি কাটার পরে দেখছে ওদের মেহনত চেষ্টা সেই পূর্বের ন্যায় একেবারেই বলো বৃথা, সব বেকার, ল্যাজ সেই হয়নি। বাদশা সুলাইমানের কাছে দৌড়ে গিয়ে বলছেন বাদশা এমন একটা দায়িত্ব দিয়েছেন, এ দায়িত্ব আমরা মাথায় তুলতে পারছি না, আল্লাহর হস্তে দায়িত্বটুকু আপনি ফিরিয়ে নেন, এ কাজটুকু আপনি নিয়ে নেন, অন্য কোনো কাজ দেবেন কি? কথা বুঝবেন ভালো করে। আসলে বাদশা সুলাইমানের হাতে তো আর কোনো কাজ নেই, তা দেবে কি? এ তো চালাকি মেরে বুদ্ধি খাটিয়ে দিয়েছে, মানে ফালতু খাটাবার নিয়েতে। তো বাদশা সুলাইমান তখন মুচকে হেসে বলছেন দেখো এই দায়িত্ব যদি তোমরা সামান্য দায়িত্ব পালন না করতে পারো, ও তোমাদের দ্বারা আর কিচ্ছু হবে না, যাও। আসলে কোনো কাজ নেই, তা দেবে কি? বলার উদ্দেশ্য আমার এটাই, বুঝে নেবেন। সর্বপ্রথম লেজের উপরে টানলো, হলো না, তেল মালিশ করা হলো না, টান টান করে দড়ি দিয়ে খুঁটির গায়ে বাঁধলো, তাও হলো না। আপনাদের বিশ্বাস যেটা জোরে আল্লাহকে শোনাবার নিয়েতে বলবেন। আচ্ছা এ তো জেনেদের অল্প দিনের মেহনত চেষ্টা ওরা চালিয়েছে ল্যাজ সোজা করার জন্য, কিছুতেই হয়নি। আপনাদের বিশ্বাস কি বলে? কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ জেনেদের হায়াত দিত আর ওই জেনেরা যদি
ল্যাজ সোজা করার নিয়তে কিয়ামত পর্যন্ত যদি ল্যাজের উপরে মেহনত চেষ্টা খাটনি ওরা যদি চালিয়ে যেত, আপনাদের বিশ্বাস কি বলে ল্যাজ কোনোদিন সোজা হতো কি? জোরে বলেন একটু না। তাহলে কুকুরের ল্যাজের যেটা স্বভাব অভ্যাস বেঁকে দেওয়ারও ঠিক কিছু বলে না, যাবে। ওর অভ্যাস যেটা স্বভাব যেটা বেঁকে দেওয়ার যাবে। যতই মালিশ করুক, যতই টানাটানি করুক, আর যতই খুঁটির গায়ে টান টান করে বাঁধুক, ল্যাজের অভ্যাস বেঁকে দেওয়ার ঠিক যাবে। বলার উদ্দেশ্য আমার এটাই, মধ্যরাতের মজলিস সন্ধ্যার পরে, এখন হয়তো হ্যাম্বিলে ইস্তেহারে জানার নাম তিনি এসেছিলেন আমার আগে এসে অল্প অল্প সময় ধরে, হয়তো কোনো হুজুর এসে ঘন্টাখানেক আপনাদের একটু টেনেছে ল্যাজ ধরে। এখন হুজুরের টাইম শেষ, হুজুর কেটে পড়েছে। আমার পূর্বে যিনি আলোচনা রাখছিলেন বন্ধুবার হাফেজ আব্দুর রহমান ভাই, এখন হুজুর হয়তো কিছু তেল নিয়ে স্টেজে এসেছিলেন। এখন তেল মালিশ করতে করতে আপনাদের ল্যাজের উপরে হুজুরের তেল শেষ, হুজুরও কেটে পড়েছেন। আমি হোমড়া থেকে একটু দূরে থেকে এসেছি আখিরি বক্তা হিসাবে। এখন পকেটে কিছু দড়ি নিয়েই উঠেছি ভাই, শেষ বেশ আখিরি দোয়ার আগে। এখন আপনাদের টান টান করে খুঁটির গায়ে একটু দড়ি দিয়ে বাঁধা হবে। এখন এত টানাটানি করা, এত তেল মালিশ করা, আর টান টান করে খুঁটির গায়ে বাঁধা, সর্বোপরি যা কিছু মেহনত যা কিছু হবে, এখন দোয়া সব নিশানি হয়ে যাবে, আপনি চলে যাবেন, আমিও বাড়ি চলে যাব। এখন আগামীকাল সকালে ফিতে দড়ি কাটার পরে এখন আমাদের ল্যাজ যদি হয় সেই কুকুরের ল্যাজের নাই, তাহলে এত টান টান করা বাঁধা বলুন আর তেল মালিশ করা বলুন আর কুকুরের ল্যাজ ধরে টানাটানি করা বলুন, কোনো সার্থকতা হবে কি? একটু হ্যাঁ না বলে না হবে? তাহলে কুকুরের ল্যাজ না কোনোদিন সোজা হয়নি, হবে না। যত যা কিছু করুক হবে না। মানুষের ল্যাজ সোজা হবে না? দেখি আপনারা কি বলেন। ও ভাই, মানুষের ল্যাজ সোজা হবে না? হবে? মানুষের ল্যাজ আছে? আছে, ঠিক বলছেন। বলছে হ্যাঁ আছে। আল্লাহ ল্যাজ সোজা করার তৌফিক দিন। বলুন আমিন। জোরে বলবেন না আমিন? জোরে বলবেন না আমিন? আল্লাহর কসম খেয়ে বলছি, এত টানাটানি করা, তেল মালিশ করার, টান টান করে খুঁটির গায়ে বাঁধা, যা কিছু উদ্দেশ্য আমাদের একটাই, ল্যাজ সোজা করার কথা, ঠিক না? সেই ল্যাজ যদি এত মেহনত করার পরে আবার যদি কাল থেকে আবার সেই বেঁকা থাকে, ফালতু মেহনত চেষ্টা সব বেকার, পানিতে পড়বে। এজন্য আল্লাহর কাছে আশাবাদী, অন্তর ভরা আশাবাদী, আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে ল্যাজ সোজা করার তৌফিক দিন। জোরে বলবেন না আমিন? জোরে বলবেন না আমিন? কোরআন শরীফের একটা আয়াত আমি রেখেছিলাম দোয়ার মজলিস মনে করে, স্বল্প মানুষ তো। মহান আল্লাহ বললেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইউগাইয়িরু মা বিকওমিন, ততক্ষণ পর্যন্ত কোনো জাত, কোনো কওম, কোনো ব্যক্তিকে পরিবর্তন করি না, করব না, যতক্ষণ না হাত্তা ইউগাইয়িরু, সেই জাত, সেই কওম, সেই ব্যক্তিটা মা বিআনফুসিহিম, নিজে নিজে পরিবর্তন না হবে। চিল্লে একবার বলবেন হেদায়েতের মালিককে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহর কসম, চাবি আল্লাহর হাতে, চাবি আল্লাহর হাতে। শর্ত হলো বান্দা, হেদায়েত পাবার মন তৈরি করো। আমাদেরকে ধ্যান দিন, আওয়াজ করেন না। হেদায়েত পাবার মন তৈরি করো। আল্লাহর কসম, চাবি আল্লাহর হাতে। জি, আমার সর্বপ্রথম আপনাদের কাছে দাবি, অল্প মানুষ, আমি জানি একেবারেই ফাঁকা জায়গায় অল্প কিছু মানুষ এখানে বসবাস করেন। মজলিস বিগত বছর আপনারা দিয়ে আসছেন, এবছরে আল্লাহ কায়েম করিয়ে নিয়েছেন। জি, এত টাকা খরচ বরচ করে, এত হালাল মেহনতের পয়সা দিয়ে দোয়ার মজলিস করে, ইসালে সওয়াব দিয়ে জীবন যদি পরিবর্তন না করতে পারি, আল্লাহর কসম খেয়ে বলছি সব বেকার হবে। সার্থকতা যাতে হয়, এজন্য দুটো কথা বলার নিয়াত আমি রাখছি। সর্বপ্রথম দাবি, ভালো হন, ভালো হওয়ার চেষ্টা করুন, আস্তে আস্তে ফিরে আসুন। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই কোনো মানুষকে পরিবর্তন করে দেওয়ার। কথা ভুল বললাম? ভুল বললাম?
পৃথিবীর কোনো বক্তার ক্ষমতা নেই কোনো মানুষকে হেদায়েত বানিয়ে দেওয়ার, পৃথিবীর কোনো ইমামের ক্ষমতা নেই কোনো মানুষকে মুসাল্লি বানিয়ে দেওয়ার, এবং এটাও বলছি পৃথিবীর কোনো নবীর ক্ষমতা ছিল না কোনো মানুষকে পরিবর্তন করে দেওয়ার, যতক্ষণ সেই জাত, সেই কম, সেই ব্যক্তিটা মা বিআনফুসিহিম নিজে নিজে পরিবর্তন না হবে। স্বয়ং বিশ্ব নবীর কথা বললাম যে নবীদের ক্ষমতা ছিল না মানুষকে পরিবর্তন করে দেওয়ার। জি, তাহলে নবীর যদি ক্ষমতা না থাকে পরিবর্তন করিয়ে দেওয়ার, আমাদের কথা কি আর বলা লাগবে? বলুন বলুন না। আর বিশ্বনবীর যদি ক্ষমতা থাকতো পরিবর্তন করিয়ে দেওয়ার, বিশ্বনবীর কলেমা চাচা আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাহেবা হ্যাঁ গো জীবনে পড়েছে কি না? তাহলে নবীর মেহনত, চেষ্টা, খাটনি কম ছিল না। একটা রেওয়ায়েতে এসছে আল্লাহ রসুল আবু জাহালের কাছে কলেমার দাওয়াত দিয়েছিলেন ৭০,০০০ বার। সুবহানাল্লাহ জোরে বলবেন, আর একটু জোরে বলবেন। তাহলে ৭০,০০০ বার নবী আবু জাহালের কাছে কলেমার দাওয়াত দিয়েছিলেন, ইসলামের বাণী নিয়ে গিয়েছিলেন। তাহলে কত বড় পাষাণ নিষ্ঠুর ব্যক্তি না হলে সেই নবীকে মাহরুম করে দেয়? তাহলে ৭০,০০০ বার যিনি কলেমার দাওয়াত দিয়েছিলেন আবু জাহালের কাছে, এরপরেও আপনারা কি বলবেন যে নবীর মেহনতের অভাব, চেষ্টা ত্রুটি? না, আসলে হেদায়েত আবু জাহালের কপালে ছিল না, ছিল না। চেষ্টা রসুল করেছিলেন, ছিল না হেদায়েত আবু জাহালের কপালে। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, হাবিব আপনি যাকে চান তাকে হেদায়েত বানাতে পারেন না, আমি আল্লাহ যদি তাকে হেদায়েত না দেই। জোরে বলবেন না। আপনি চাইলে হবে না, আমি আল্লাহর তরফ থেকে যদি হেদায়েত না থাকে হবে না। খুব ভালো করে বুঝুন। তাহলে আজকে স্বল্প সময়ের বক্তব্যের সাবজেক্ট এটাই রাখলাম, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই কোনো মানুষকে পরিবর্তন করিয়ে দেওয়ার, যতক্ষণ সেই জাত, সেই কম, সেই ব্যক্তিটা মা বিআনফুসিহিম, বারে বার বলছি, নিজের থেকে পরিবর্তন না হয়। বিশ্বনবীর যদি ক্ষমতা থাকতো পরিবর্তন করিয়ে দেওয়ার, জি বলুন তো, বিশ্বনবী যখন মায়ের গর্ভে ৬ মাস আব্বাকে হারালেন, বিশ্বনবীর বয়স যখন ৬ মাকে হারালেন, বিশ্বনবীর বয়স যখন ৮ দাদু আব্দুল মুত্তালিবকে হারালেন। বলতে পারবেন এই ৮ বছর বয়সের পর থেকে আমার নবীকে দেখভাল, দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন কে? বলতে পারবেন? আবু তালেব। কি নাম বললাম? আবু তালেব, রাসূলুল্লাহর নিজের চাচা, একদম রক্তের নিজের চাচা, নাম হলো আবু তালেব। যে চাচা আবু তালেবের তত্ত্বাবধানে বিশ্বনবী দীর্ঘ ৪২ বছর কাটালেন। কটা বছর বললাম? ৪২টা বছর। ইসলাম প্রচারের ব্যাপারে, ইসলাম প্রচারের সহযোগিতার ব্যাপারে রাসূলুল্লাহকে আবু তালেব যথেষ্ট উপকার করেছেন, সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছেন। যে চাচা আবু তালেবের তত্ত্বাবধানে থেকে বিশ্বনবী দীর্ঘ ৪০টা বছর বয়সে নবুয়াত পেলেন, কোরআন নাজিল হলো, চাচার তত্ত্বাবধানে থেকে বিশ্বনবী ৪০ বছর বয়সে কলেমার দাওয়াত দিতে লাগলেন। নবীর বয়স কিন্তু তখন ৪০। কথা বুঝে নিন। আবু তালেবের তত্ত্বাবধানে রাসূলুল্লাহ নবুয়াত এসে গেল, কোরআন নাজিল হলো, চাচার কাছে থেকে রাসূলুল্লাহ কলেমার দাওয়াত দিতে শুরু করেছেন। নবীর বয়স তখন ৪০। সর্বপ্রথম রাসূলুল্লাহ যখন মক্কার দুয়ারে দুয়ারে কলেমার বাণী প্রচার করে, এক শ্রেণীর মানুষ তারা রেগে দেয়, আর এক শ্রেণীর মানুষ তারা খুশি হয়। যারা রেগে যাচ্ছে তারা মক্কার লিডার মাস্তান সব দলবদ্ধ হয়ে, একত্রিত হয়ে, সমবেত হয়ে আবু তালেবের বাড়িতে এসে হাজির। আবু তালেব কি খবর? বলে শোনো, আমরা মক্কার লিডার মাস্তান। খবর কি? বলে শোনো, তুমি তোমার ভাতিজা মুহাম্মদকে নিষেধ করো, ও যেন আগামীকাল থেকে কলেমা প্রচার ছেড়ে দেয়। সর্বপ্রথম ইসলাম প্রচারের ব্যাপারে রাসূলুল্লাহর জীবনে বাধা দেখুন। আবু তালেব, আমরা মক্কার লিডার মাস্তান হয়ে বলে যাচ্ছি, তুমি তোমার ভাতিজা মুহাম্মদকে নিষেধ করো, ও যেন আগামীকাল থেকে কলেমা প্রচার ছেড়ে দেয়। যদি না দেয়, আমরা কথা দিচ্ছি, আমরা রাসূলুল্লাহর বিরুদ্ধে জিহাদের ময়দানে তথা তোমারও বিরুদ্ধে জিহাদের ময়দানে আমরা নামতে বাধ্য হব। আমি আগে বলে নিয়েছি, ইসলাম প্রচারের ব্যাপারে আবু তালেবের যথেষ্ট মেহনত আছে, যথেষ্ট
যথেষ্ট ভূমিকা আছে। যার কাছে দীর্ঘ 42টা বছর ছিলেন, সেই আবু তালেবকে মক্কা লিডাররা এবার শাসাচ্ছে, হুমকিদারি করছে। আবু তালেবের মনটা খারাপ। আল্লাহ, তার মা নেই, বাপ নেই, দাদু নেই, একমাত্র আমি তার দেখভাল, আবার আমি যদি তাকে বকাঝকা করে তাড়িয়ে দিই, সে বেচারা যায় কোথায়? মনটা খুব খারাপ। আল্লাহ নবী কলেমার দাওয়াত দিয়ে বাড়ি ফিরলেন। আমার নবী পাক সারাদিন কলেমার দাওয়াত দিয়ে বাড়ি ফিরেছে। চাচা আবু তালিব আমার নবী পাককে ডেকে একটা নিরালা নির্জন জায়গায় বসালেন। ও চাচা দান, অন্যান্য দিনের তুলনায় আজকে নিরালা নির্জন জায়গায় কেন বসান? চাচা আবু তালিব বললেন, ও বাবা মুহাম্মদ, তুমি কি ধর্ম শুরু করলে বাবা? তোমার ধর্মের কথা শুনে মক্কা লিডাররা মস্তানরা তারা রেগে দেয়। শুধু রেগে দেয় না বাবা, তোমার বিরুদ্ধে ওরা আমার কাছে এসে হুমকি জারি করে যায়। কি হুমকি চাচা? চাচা আবু তালেবকে চাচা আবু তালেব আমার নবী পাককে লক্ষ্য করে বলেছিলেন, ও বাবা মুহাম্মদ, ওদের দাবি হলো, ওদের দেওয়া হুমকি হলো, আগামীকাল থেকে কলেমা প্রচারটা করা যাবে না। ও বাবা মুহাম্মদ, আমি তোমার চাচা আবু তালেব বলছি, তুমি আগামীকাল থেকে কলেমা প্রচার ছেড়ে দাও। যদি সহজে আগামীকাল থেকে কলেমার মানে যদি প্রচার না ছেড়ে দাও, ওরা কথা দিয়েছে বাবা আমার বিরুদ্ধে ওরা জিহাদের মোকাবিলায় নামতে বাধ্য হবে। ও বাবা মুহাম্মদ, বৃদ্ধা অবস্থায় আমাকে জিহাদের মোকাবিলায় নিয়ে যেও না, আমি দুর্বল, আমি কমজোর, আমি জয়ীফ বাবা মুহাম্মদ। বৃদ্ধ অবস্থায় জিহাদের ময়দান থেকে আমাকে বাঁচিয়ে আমি তোমার চাচা বলছি, তুমি তোমার কলেমা প্রচারটা ছেড়ে দাও। নবীর জীবনে সর্বপ্রথম বাধা দেখুন, আবু তালেব রাসূলুল্লাহকে শাসাচ্ছেন, কিন্তু রাসূলুল্লাহ দাঁড়িয়ে শুনছেন যে চাচার গতি কত দূর যায় দেখব। চাচার গতি যেখানে শেষ, ভাতিজার গতি শুরু হবে। আমি বারে বার বলছি, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই কোনো মানুষকে পরিবর্তন করে দেওয়ার। আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে চাচা আবু তালিব আমার নবী পাককে লক্ষ্য করে বললেন, ও বাবা মুহাম্মদ, তুমি যদি আগামীকাল থেকে কলেমা প্রচার ছেড়ে না দাও, ওরা কথা দিয়েছে আমার বিরুদ্ধে ওরা যাদের মোকাবিলায় নেমে যাবে, অন্তত চাচার মুখের দিকে তাকিয়ে কলেমা প্রচারটা তুমি ছেড়ে দাও। ও বাবা মুহাম্মদ, তুমি যদি সহজে কলেমা প্রচার না ছেড়ে দাও, মক্কা লিডাররা মাস্তানরা ওরা তোমাকে লক্ষ্য করে বিশেষ 3টে অফার ওরা দিয়ে গিয়েছে। ও বাবা মুহাম্মদ, যে অফার 3টে ওরা দিয়েছে, এই অফার সহজে বারে সহজে পাওয়া যাবে না। ও চাচা ওই 3টে অফার কি একটু শুনিয়ে দেন। চাচা আবু তালেব আমার নবী পাককে লক্ষ্য করে বলেছিলেন, বাবা মুহাম্মদ, ওদের দেওয়া এক নম্বরের শর্ত হলো আগামীকাল থেকে তুমি যদি কলেমা প্রচার ছেড়ে না দাও, আগামীকাল থেকে সহজে যদি কলেমার বাণী প্রচার বন্ধ না করো, ওরা তোমাকে 3টে অফার দিয়ে গিয়েছে। 1 নম্বর, মক্কার জমিনে সবচাইতে তুমি যদি বড় নেতা হতে চাও, ওরা তোমাকে নেতা বানাবে। নম্বর 2, জীবনে বেঁচে থাকার জন্য যত অর্থের প্রয়োজন, সম্পদের প্রয়োজন, ওরা ততটাই তোমাকে সম্পদ দেবে, অর্থ দেবে। নম্বর 3, মক্কার জমিনে সবচাইতে সুন্দরী নারীকে যদি তুমি বিয়ে করতে চাও, ওরা কথা দিয়েছে বাবা সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে ও তোমাকে বিয়ে দেবে। কিন্তু ওদের দেওয়া দাবি হলো, ওদের দেওয়া অনুরোধ হলো, আগামীকাল থেকে কলেমা প্রচারটা করা যাবে না। আচ্ছা বলুন, বর্তমান যুগ ও সন্ধিক্ষণটা চলছে তো এই 3টে বিষয় নিয়ে, একটু হ্যাঁ না আগে বলে নেন। আমি বলেছি বর্তমান যুগ ও সন্ধিক্ষণটা চলছে এই 3টে বিষয় নিয়ে। নম্বর 1, আমি বড় নেতা হব। 2, জীবনে বেঁচে থাকতে গেলে যত টাকার প্রয়োজন অফার দেওয়া হচ্ছে, নবীকে ওরা দেবে।
আমি বলেছি বর্তমান যুগ ও সন্ধিক্ষণটা চলছে তিনটে বিষয় নিয়ে। নম্বর 1 নেতা হব, 2 নম্বর টাকা হবে, আর 3 নম্বর যেন বাড়ি এসে একটা ভালো বউ পাই কেল্লা হতে। কি ভুল বলছি নাকি? ওয়াজ ভুল বুঝবেন না, বোঝানোর স্বার্থে বলছি। দৃষ্টান্ত স্বরূপ আপনাদের এটা চড়পাড়া, কি পাড়া এটা? বাবলাতলা। আচ্ছা আচ্ছা, নূতন পাড়া। যাই হোক, তাহলে কালিকাতলার আগে চড়পাড়ায় নূতন পাড়া আমরা বসেছি। এখন আমি যে আসছি এখানে ওয়াজ করতে, মনে করুন ঠিক আসার পথে, এখন কালুয়াখালী যখন পার হয়ে আপনাদের এই রুটে ঢুকলাম, হঠাৎ দেখি এই রাত্রেবেলা 8-10টা যুবক ছেলে হঠাৎ দেখি রাস্তা জাম করে সব গাড়ির সামনে দাঁড়িয়ে গেল, রাস্তা আটকে। দাঁড়াও হুজুর, ভয় লেগে গেল, এত রাত্রে গাড়ি টাড়ি আটকাচ্ছে, মারবে টারবে নাকি? এটা স্বাভাবিক, নূতন জায়গায় দাঁড়ালাম তো মাথায় টুপি দেখে, হুজুর দেখে ওরা জোরে টেনে সালাম দিল। উত্তর দিলাম, হ্যাঁ রে ভাই, মজলিসে যাচ্ছি, তা রাস্তা জাম করলে কেন আর আটকালে কেন, কারণটা কি? ওরা দেখি এক বাক্যে সবাই জবাব দিয়ে বলছে, হুজুর আপনি যে আমাদের ওখানে যাচ্ছেন ওয়াজ করতে আমরা জানি, তবে আমরা যে রাস্তায় গাড়ি দাঁড় করিয়েছি উদ্দেশ্য আমাদের একটাই, যে আপনার হাতে হাত দিয়ে সালাম কালাম করে একটু মোসাওয়া করব বলে। আমার ডাউট হলো একটু, আচ্ছা এরকম ভক্ত কেউ আছে নাকি যেখানে আসবো ওরা জানে এই জায়গায় আগাম যদি 2-4 কিলোমিটার রাস্তা আগাম গিয়ে যদি রাস্তায় এই ঠান্ডার সময় মোসাওয়া করতে গিয়ে যদি সালাম কালাম করার জন্য কেউ যদি দাঁড়িয়ে থাকে, একটু ডাউট হবে না? হবে না? হবে না? তো আশা করে যখন দাঁড়িয়ে রয়েছে সালাম কালাম করে একটু মোসাওয়া করবে, দোয়া নেবে, জবাব দিয়ে হাতটা বাড়ালাম। ও বাবা, মোসাওয়া করতে গিয়ে দেখি আমার হাতে একটা টাকার বান্ডিল, টাকা, মোটা অঙ্কের কিছু টাকা। খুলে দেখলাম আনুমানিক 1010 টাকা রয়েছে। আমি কি জিজ্ঞাসা করতে পারি না, হ্যাঁ রে ভাই এখন হচ্ছে ওয়াজ করতে যাইনি, মাহফিলে পৌঁছাইনি, তা আগাম রাস্তায় 10,000 টাকা মোসা করে তোমরা দিচ্ছ কেন? প্রশ্ন হয় না? হয় না বলুন? জিজ্ঞাসা করলাম, জবাবে বলছেন, ভাই সত্যি কথা বলতে কি আপনার 10,000 টাকা দিয়ে মোসাওয়া করলাম, আল্লাহর হস্তে টাকাটা পকেটে রেখে দেন। উদ্দেশ্য আমাদের একটাই যে আপনি ওখানে যাচ্ছেন ওয়াজ করতে আমরা জানি, তবে ওয়াজ করতে গেলে মাইকে ওঠার পর পর আমাদের কমিটির লোক বলুন বা আশেপাশের মানুষ বলুন, এখন এসে হয়তো আমাদের বিরুদ্ধে আপনার ওয়াজ করতে বলতে পারে। কেন? কি করেছো তোমরা? তোমাদের বিরুদ্ধে ওয়াজ করতে বলবে কেন? বলে হুজুর সত্যি কথা বলতে কি না, শরিয়াতের যেটা হারাম কাজ আমরা জানি, নূতন করে আমরা এই যে কটা ছেলে এসে দাঁড়িয়েছে গাড়ির সামনে, এই কটাই ছেলে ওই পাড়ায়তে নূতন করে আমরা শোরের গোস্ত খাওয়া শুরু করেছি। হ্যাঁ গো, শোরের গোস্ত হারাম না হালাল? একটু কথা বলেন। হারাম। তো আমরা নূতন করে শোরের গোস্ত খাওয়া শুরু করেছি। তো আল্লাহর হস্তে মাইকের আওয়াজ যথেষ্ট ভালো এলাকায় ছুটছে, মাইকে নামটা ধরবেন না, প্রতিবাদ করবেন না, শোরের ওয়াজটা করবেন না, এই জন্য আগাম রাস্তায় 10,000 টাকা দিয়ে বলছে আপনি রাখুন, দয়া করে যেন মাইকে 20টা মারবেন না, রেখে দেন। চট করে বলুন, মজলিসে আসার আগে, স্টেজে ওঠার আগে 2-4 কিলোমিটার আগে যদি আজকে দিনে যদি 10,000 টাকা মোসা করে আমার পকেটে যদি ভরিয়ে দেয়, আর এখানে আসার পরে মাইকে যে উঠে পড়েছি, কমিটির কোনো একজন এসে বারবার যদি আমাকে বলে হুজুর আমাদের এখানে না সোর খাওয়া আসামি, সোর খাওয়া পার্টি প্রচুর বেড়েছে, সোরের বিরুদ্ধে একটু ওয়াজ করতে হবে আপনার, যদি বারবার বলে, আমি খালি পাক খাবো না? হ্যাঁ না বলে না, পাক খাবো না, খাবো না, হ্যাঁ না আগে বলেন। খাবো না? খাবো। কেন? শোরের ওয়াজ, হারাম হালালের ওয়াজ কে না করতে পারে? আলহামদুলিল্লাহ পারবো। কিন্তু যতবার আমাকে বলা হবে আমি পাক খেয়ে অন্য রাস্তায় ঢুকবো, সময় পার করে দেবো। কেন? 10,000 10,000 বাহ, শালি সামান্য 10,000 টাকা দিয়ে আমার মতো সুটকে মৌলবীর জবান কিনে নিল, বন্দি দিয়ে আসলাম, তাই বারবার বলার পরেও পাক্ষে আমি অন্য রাস্তায় ঢুকবো কেন? 10,000 টাকা পকেটে। ইস, এ তো সামান্য 10,000 টাকা আমাকে দিয়ে ওরা কিনে নিল। আল্লাহর কসম, এর তুলনায় এর তুলনায় এর তুলনায় আরো 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 বেশি আমার নবীর জীবনে টাকার অফার দেওয়া হয়েছে না হয়নি? হয়নি? আরে জীবনে বেঁচে থাকতে গেলে যত অর্থের প্রয়োজন মক্কার লিডাররা দেবে, কিন্তু জবান বন্ধ। আমি তো টোপ গিলে নিয়েছি, হ্যাঁ বসি আমার গালে অলরেডি বেঁধেই গিয়েছে ভাই,
নবী গিলবে বলে মনে হয়? আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে চাচা আবু তালিব আমার নবী পাককে লক্ষ্য করে বলতে লাগে, ও বাবা মুহাম্মদ, তোমার মন্তব্য বক্তব্য তুমি জানাতে পারো। আমার নবী পাক চাচা আবু তালিবকে লক্ষ্য করে বলেছিলে, ও চাচা দাঁগান, ও চাচা দাঁগান, আমি জানি আপনি যে তিনটে অফারের কথা আমাকে বললে, মক্কার লিডাররা মস্তানরা যে অফার ওরা দিয়ে গিয়েছে, ও চাচা দাঁগান, এই তিনটে অফার তো অনেক দূরের কথা। আমি নবী মুহাম্মদ আপনার কথা অনুযায়ী আমি বলছি, ওরা যদি এক হাতে আসমানের সূর্যটা যদি এনে দিতে পারে, অপর হাতে যদি আসমানের চন্দ্রটা যদি এনে দিতে পারে, এক হাতে এনে দেবে আসমানের সূর্য, অপর হাতে এনে দেবে আসমানের চন্দ্র, এরপরেও আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে আমি এড়াবো না। জোরে বলবেন না, জোরে বলবেন না। চাচা এক হাতে আসমানের চাঁদ আর এক হাতে আসমানের সূর্য, এরপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে আমি কিঞ্চিত পরিমাণ পিছপা হব না। সুবহানাল্লাহ বলুন। আমি বলেছি যেখানে চাচার গতি শেষ, ভাইপোর গতি এবার শুরু হবে, বলেছিলাম আগে। আল্লাহ নবী চাচা আবু তালিবকে লক্ষ্য করে বললেন, ও চাচা দাঁগান, এই তিনটা অফার আপনি ছেড়ে দেন, আল্লাহ দেওয়ার দায়িত্ব আমাকে পালন করতেই হবে। চাচা আবু তালিব আমার নবী পাককে লক্ষ্য করে অনুনয় বিনয় করে বলতে লাগলে, বাবা মুহাম্মদ, তুমি যদি কলেমা প্রচার সঙ্গতে ছেড়ে না দাও, ওরা আমার বিরুদ্ধে, ওরা জিহাদের মোকাবিলায় নামতে বাধ্য হবে। ও বাবা মুহাম্মদ, অন্তত জিহাদের মোকাবিলায় থেকে আমাকে বাঁচিয়ে নাও বাবা, আমি দুর্বল, আমি কমজোর, আমি জয়ীফ। চাচা আবু তালিবের কথা শেষ। আমার নবী পাক বলেছিলেন, চাচা দাঁগান, ও চাচা দাঁগান, মায়ের গর্ভে থাকা অবস্থায় আব্বাকে হারালাম, 6 বছর বয়সে মাকে হারালাম, 8 বছর বয়সে দাদু আব্দুল মুত্তালিবকে হারিয়েছি। চাচা দাঁগান, সেখান থেকে আমি এতদিন আপনার তত্ত্বাবধানে ছিলাম। আমি নবী আপনার কাছে থেকে 40 বছর বয়সে নবুয়ত পেয়েছি, কোরআন নাজিল হয়েছে আমার উপরে, আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতেই হবে। এই না মনে করি মক্কার দুয়ারে দুয়ারে সর্বপ্রথম যখন কলেমার বাণী নিয়ে গিয়েছিলাম, এক শ্রেণীর মানুষ তারা খুশি হয়েছিল, আর এক শ্রেণীর মানুষ তারা রেগে গিয়েছিল। ও চাচা দাঁগান, যারা রেগে গিয়েছিল আমি জানি ওরা মক্কার লিডার, ওরা মক্কার মাস্তান, ওরা রেগে যায়, বা আমি নবী মুহাম্মদ আমার উপরে ওরা আক্রমণ করতে চায়, আমি নবী মুহাম্মাদের উপরে রেগে গিয়ে কত গালিগালাজ করে, মান অপমান করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, কত ছোট বড় কথা বলে। ও চাচা দাঁগান, আমি নবী সারাদিন কলিমার দাওয়াত দিয়ে সারাদিন ওদের গালিগালাজ সহ্য করি, মান অপমান সহ্য করি। আমি নবী মুহাম্মদ সারাদিন কলিমার দাওয়াত দিয়ে সন্ধ্যায় যখন আমি চাচা আপনার ঘরেতে এসে আশ্রয় নিই, আপনি আমাকে একটা বার মোহাব্বত করে মুহাম্মদ 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 এই নাম ধরে ডাকার সাথে সাথে আমি নবী মুহাম্মদ আমার সারা দিনের কষ্ট আর থাকে না। আর একটু জোরে বলবেন না। চাচা সারাদিন ওদের গালিগালাজ মান অপমান সব সহ্য করি, সন্ধ্যায় আপনার ঘরেতে এসে যখন আশ্রয় নিই, মোহাব্বতের নজরে থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একবার ডাকার সাথে সাথে আমি সারাদিনের দুঃখ আমি ভুলে যাই। আমি জানি চাচা যান, ও চাচা দাঁগান, আপনার অন্তরে ভয় জায়গা পেয়েছে। চাচা মক্কার লিডাররা, মক্কার মাস্তানরা, ওরা আপনার ব্যাপারে জিহাদের ঘোষণা দিয়েছে। আমি জানি আপনি ভয় পেয়ে গিয়েছে। চাচা দাঁগান, আপনি এতদিন আমাকে আশ্রয় দিয়েছিলেন, জায়গা দিয়েছিলেন, এতদিন পরে চাচা আবু তালেব নবী মুহাম্মদকে এবার শাসাচ্ছে কলেমা ছাড়ার জন্য। নবী মুহাম্মাদের কথা অনুযায়ী চাচা আবু তালেব শেষ কথা বলেছিল, ও বাবা মুহাম্মদ
মুহাম্মদ তুমি যদি কলেমা প্রচার সহজে ছেড়ে না দাও, আমি তোমার চাচা আবু তালেব বলছি, আর তোমাকে আমি আশ্রয় দিতে পারলাম না, আর তোমাকে জায়গা দিতে পারলাম না, আর তোমাকে সাহায্য সহযোগিতার হাত আমি বাড়াতে পারলাম না। বাবা মুহাম্মদ যদি আমার কাছে যদি তুমি আশ্রয় নিয়ে থাকতে চাও, আমার দাবি কলেমার বাণী তুমি ছেড়ে দাও। মায়ের পেটে থাকা অবস্থায় আব্বা চলে গেল, 6 বছর বয়সে মা চলে গেল, 8 বছর বয়সে দাদু আব্দুল মুত্তালিব বিদায় নিল। তাহলে তারপর থেকে শুরু করে দীর্ঘ 42টা বছর চাচার তত্ত্বাবধানে, তাহলে সেই চাচা এতদিন পরে মক্কার লিডারদের ভয়ে বলছে আর জায়গা নেই। হ্যাঁ গো, নবীর মনে কষ্ট হবে না? হবে না? হ্যাঁ না বলেন? আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে শোনে চাচা আবু তালেবের কথা শেষ। আমার নবী পাক চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে আমার নবী পাক কাঁদতে 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 বলেছিলেন, চাচা দান, ও চাচা দান, আপনি আমাকে আশ্রয় দেন আর না দেন, আপনি আমাকে জায়গা দেন আর না দেন, আপনি আমাকে সাহায্য সহযোগিতার হাত বাড়ান আর নাই বা বাড়ান, এরপরেও আমি নবী মুহাম্মদ বলছি আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে আমি হটব না। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা আশ্রয় দেবেন কি না দেবেন, জায়গা দেবেন কি না দেবেন, রাখবেন কি তাড়াবেন, ওটা আপনার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে কিঞ্চিত পরিমাণ আমি পিছপা হব না। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? তাহলে সর্বপ্রথম রাসূলুল্লাহ জীবনে মুখ দিয়ে বাঁধা হয়নি, টোপ ফেলেছে ভাই, টোপ বসছি দেখি মাছ গেলে কি গেলে না, এতেও রাসূলুল্লাহর গালে বাঁধিনি, হয়নি। 3 অফার রসুল ছেড়ে দিল, শেষ মানে রাসূলুল্লাহকে লক্ষ্য করে হুঁশিয়ার বাণী, আর জায়গা নেই, কলেমা যদি না ছাড়ো। রাসূলুল্লাহর জীবনে কি বাধা গো। তবে কিতাবে এসছে আমার নবী পাক চোখ ভরা পানি আর বুক ভরা ব্যথা নিয়ে আমার নবী পাক কাঁদতে 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 যখন বলেছিলেন, চাচা দান, পৃথিবীতে আমার আব্বা নাই, মা নাই, দাদু নাই, একমাত্র আপনি আমার আপনজন চাচা, আপনি আমাকে জায়গা দেবেন না। এই কথাটা রাসূলুল্লাহ যখন কাঁদতে কাঁদতে বলেছিল, আল্লাহ পাক রাসূলুল্লাহ এই চোখের পানির খাতিরে আবু তালেবের মনটা আল্লাহ নরম করে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। ওই আবু তালেব আমার নবী পাকের দুঃখ আর কষ্ট দেখে, চোখ ভরা পানি দেখে আমার নবী পাক চাচা আবু তালেব নবীকে লক্ষ্য করে বলেছিলেন, ও বাবা মুহাম্মদ, আমি বুঝেছি তোমার চোখ ভরা পানি আর বুক ভরা ব্যথা দেখে আমি জানি তুমি দুঃখ পেয়েছো, কষ্ট পেয়েছো বাবা। তবে আমি আবু তালেব, আমি আমার সিদ্ধান্ত আমি পাল্টে নিলাম, চেঞ্জ করে নিলাম। চলে দাও মক্কার দুয়ারে দুয়ারে, মক্কার ঘরে ঘরে গিয়ে তুমি তোমার নূতন করে কলেমার বাণী তুমি আবার প্রচার শুরু করে দাও। আমি তোমার চাচা দেখতে চাই, আমি আবু তালেব। সারা মক্কার মানুষ যদি তোমার দুশ্মন হয়ে দেয়, শত্রু হয়ে দেয়, আমি আবু তালেব দেখতে চাই আমার ভাতিজা মুহাম্মাদের গায়ে কে আঁচড় দেয়। যাও, সারা মক্কার মানুষ যদি তোমার দুশ্মন হয়, শত্রু হয়, নবী মুহাম্মদ জেনে রেখো চাচা আবু তালেব তোমার পাশে ঢাল হিসাবে আমি দাঁড়িয়ে গেলাম। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? শুরুতে কথা রেখেছিলাম, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই কোনো মানুষকে পরিবর্তন করে দেওয়ার, যতক্ষণ সেই জাত, সেই কম, সেই ব্যক্তিটা মা বি আনফুসিহিম নিজে নিজে পরিবর্তন না হবে। এই ওয়াজটা এখানে রাখুন, অতিরিক্ত দুটো কথা শুনুন। যে চাচা আবু তালেব রাসূলুল্লাহকে এতটাই উপকার করলেন, আমি আগেতে শুরু থেকে বলছি, ইসলাম প্রচারের ব্যাপারে রাসূলুল্লাহকে
খুব সহযোগিতার হাত বাড়িয়েছে চাচা আবু তালেব, যথেষ্ট উপকার করেছেন নবীকে ইসলাম প্রচারের ব্যাপারে। তাহলে আবু তালেব রাসূলুল্লাহর জীবনে যদি এত উপকার করে থাকে, দেখভাল করে থাকে, সাহায্য সহযোগিতার হাত যদি বাড়িয়ে থাকে, জানা আছে কি আপনাদের সেই আবু তালেব রাসূলুল্লাহর কলেমা চাচা আবু তালেব কি পড়েছে? হ্যাঁ না বলেন, পড়েনি? সে কি দীর্ঘ 42টা বছর যে চাচার তত্ত্বাবধানে যার কাছে খেয়ে পড়ে থেকে কলেমার দাওয়াত দিচ্ছেন, বাইরের মানুষ কলেমার বাণী পড়ে মুসলমান হচ্ছেন, ইমানের ছায়াতলে আসছেন, কিন্তু যার কাছে থেকে খেয়ে পড়ে কলেমার বাণী প্রচার হচ্ছে সে আবু তালেব পড়েনি। আচ্ছা, আমি যে ওয়াজ করতে এসছি, এখন মনে করুন আমি ঘোরামির কাজ কি? ঘর ছাওয়া তো? হ্যাঁ না বলে না, ঘর ছাওয়া না। এখন মনে করুন আমি ঘর ছাইতে এসেছি, এখন আমার ঘরের মোটকা যদি হয় ভাঙা, পানি হলে পড়বে কোথায়? আমার ঘরে না? আমার ঘরে যদি পানি হলে পানি যদি ভিতরে পড়ে, তাহলে লোকে আমার পাগল ঘোরামি বলবে না? যে অন্যের ঘরের মোটকা ছেয়ে বেড়াই, অথচ আমি যে ঘোরামি, আমার ঘরের মানুষ, বাড়ির লোকের মানুষ পানি হলে ভিজবে কি গো? তাহলে আমি যে ঘোরামি, আমার ঘরের মোটকা ভাঙা থাকলে মানানসই হয় কি না? তাহলে রাসূলুল্লাহ যার কাছে থেকে খেয়ে পড়ে কলেমার দাওয়াত দিচ্ছেন, তাহলে আমি বলেছি বাইরের মানুষ কলেমার ছায়াতলে আসছেন, ইসলামের বাণী মানে তারা পড়ে মুসলমান হচ্ছেন, অথচ আবু তালেব যার কাছে থেকে কলেমা প্রচার হচ্ছে সে আবু তালেব। তাহলে ঘোরামির ঘর ভাঙা। নবীর জীবনে কষ্ট আছে কি? আবু তালেব যে কলেমা পড়েনি, ইসলামের ছায়াতলে আসেনি, চাচা, নবীর মনে দুঃখ আছে? আল্লাহ নবীর মনে বড় কষ্ট, আমার নবী পাকের মনে বড় দুঃখ খায় না খায় যে চাচা আবু তালেবের তত্ত্বাবধানে দিকে আমি রাসূলুল্লাহ কলেমার দাওয়াত দিচ্ছি, কিন্তু আমার চাচা আবু তালেব এখনো কলেমা পড়লো না, মানলো না। আল্লাহ নবী বারে বার আমার নবী পাকের কাছে আমার নবী পাক আবু তালেবের কাছে কলেমার বাণী নিয়ে গিয়েছিলেন, কিন্তু না, আবু তালেব আমার নবী পাকের কলেমা পড়েনি, মানিনি। ও ভাই, আল্লাহ নবী জীবনের শেষবারের মতো আবু তালেবের মৃত্যুর সময় হয়ে গিয়েছে। আবু তালেব মৃত্যুর বিছানায় শুয়ে আবু তালেব ছটপট করে। আবু তালেবের জাকানদানের কষ্ট শুরু হয়ে গিয়েছে। আল্লাহ নবী থাকতে না বেরি চাচা আবু তালেবের কাছাকাছি গিয়ে ছুটে আমার নবী পাক আবু তালেবের কানের কাছে মুখটা লাগিয়ে দিয়ে বলেছিলেন, ও চাচা দাঁড়ান, আপনি একটাবার কলেমার বাণী আপনি পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা দাঁড়ান, কলেমার বাণীটা একটাবার যদি আপনি পড়ে যেতে পারেন, আমি নবী মুহাম্মদ বলছি কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি নবী আপনার জন্য সুপারিশ করার সুযোগ পেয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। ও চাচা দাঁড়ান, ময়দানে মাহশারে আমি নবী আল্লাহর আদালতে সুপারিশ করার সুযোগ পেয়ে যাব। চাচা আমার দাবি, মরণের আগে একবার কলেমার বাণীটা আপনি পড়ে যান। চাচা আবু তালেব আমার নবী পাকের কলেমা পড়লো না, মানলো না। আল্লাহ নবী আবার বুক ভরা আশা নিয়ে জীবনে শেষবারের মতো বলেছিলেন, চাচা দাঁড়ান, অপর কানে মুখটা লাগিয়ে দিয়ে নবী বলেছিলেন, চাচা দাঁড়ান, আপনি একটাবার কলেমার বাণীটা পড়ে নেন। আবু তালেব নবীর কলেমা কিছুতে পড়লো না, মানলো না। ও ভাই, আমার নবী জীবনের শেষবারের মতো মেহনত করেছিলেন, কিন্তু না, আবু তালেব মৃত্যুর বিছানায় শুয়ে আমার নবীর কলেমা পড়লো না, মানলো না। ওই চাচা নবীর কলেমা না পড়ে না মেনে মুখটা ঘুরিয়ে নিয়ে আবু তালেব মারা গিয়েছে। ফতোয়া দিন যে চাচা আবু তালেব নবীর কলেমা পড়েনি, মানেনি, মুখটা ঘুরিয়ে নিয়ে বেঈমান হয়ে যিনি মারা গিয়েছে, ফতোয়া দেবেন আপনারা ওই চাচা আবু তালেবের মরণের পরে ঠিকানাটা কোথায় হবে বলতে পারবেন? আরে যে কলেমা পড়েনি, ঈমান আনেনি, তাহলে তার ঠিকানা আর কোথায় হতে পারে বলুন?
কোনো সন্দেহ নেই না। মুসলিম শরীফের একটি রিওয়ায়াতে চলে এসেছে, আল্লাহ নবী বললেন চাচা আবু তালিব মরণের পরে তার ঠিকানা জাহান্নামে হবে। চাচা আবু তালিব মরণের পরে জাহান্নামে যাবে। তবে আল্লাহ পাক চাচা আবু তালিব যখন জাহান্নামে যাবে, আল্লাহ পাক চাচা আবু তালিবকে জাহান্নামের সবচাইতে হালকা শাস্তিটা দেবে। কি শাস্তি বললাম? সব চাইতে। কেন? আরে ভাই, বড় শাস্তি, ভারী শাস্তিটা আবু তালেবকে এজন্য দেওয়া হবে না, ইসলাম প্রচারের ব্যাপারে নবীকে যথেষ্ট সহযোগিতা করেছে। ঠিক আছে, তাহলে এতটুকু কাজের বিনিময়ে আল্লাহ আবু তালেবের উপরে এত খুশি, আল্লাহ বড় শাস্তি, বড় আযাবটা আবু তালেবের জন্য আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আর ছোট শাস্তিটা, হালকা শাস্তিটা এর জন্যই দেওয়া হবে আবু তালেব ঈমান আনিনি বলে, কলেমা পড়েনি বলে। কি বাবু, এখন জাহান্নামার সবচাইতে হালকা শাস্তিটা কি, ছোট শাস্তিটা কি? একটু শুনবেন না ভারীর দিকে একটু হাত মারবো জি? হালকা দিয়ে আগে শুরু হোক, এতে যদি ঠান্ডা না কাটে এবার ভারের দিকে দেওয়া যাবে। ঠিক আছে তো? তাহলে জাহান্নামার সবচাইতে হালকা শাস্তি, ছোট শাস্তিটা কি? আবু তালেবকে দেওয়া হবে। আল্লাহ নবী বললেন চাচা আবু তালেব যখন জাহান্নামে যাবে, আল্লাহ পাক চাচা আবু তালেবের পায়েতে জাহান্নামের জুতা, জাহান্নামের চটি, জাহান্নামের খড়মটা পরিয়ে দেওয়া হবে। চাচা আবু তালেবের পায়েতে জাহান্নামের চটিটা পরিয়ে দেওয়ার সাথে সাথে আবু তালেবের মাথা আর ঘিনুগুলো টকবক 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 করে ফুটবে। ক্লিয়ার তো? তাহলে এটাই হলো জাহান্নামার সবচাইতে হালকা শাস্তি, ছোট শাস্তি। পায়েতে জাহান্নামার জুতা পরানো হবে আর পায়ের অ্যাকশন এমন ভাবে মাথায় লেবে উঠবে, মাথার ঘেনু টকবক টকবক করে ফুটবে। বাবু, পায়েতে জুতা পরিয়ে পায়ের অ্যাকশন যদি মাথায় ওঠে, তাতেই যদি মাথার ঘেনু টকবক করে ফোটে, আপনাদের ধারণা কি সারাটা দেহ, সারাটা বডি ভালো থাকবে? হ্যাঁ না বলে না? রে, পায়েতে জুতা পরলে জুতার অ্যাকশন তো সরাসরি মাথায় উঠতে পারে না, এই হাঁটু হয়ে, কোমর, পিঠ, বুক, গলা হয়ে তারপর তো মাথায়, মানে এও ধোলাই করে দেবে, শেষ। এটাই হলো জাহান্নামার সবচাইতে হালকা শাস্তি, ছোট শাস্তি। কিছু মনে নেবেন না, আমি যেন দেখছি বর্তমান যুগের এক শ্রেণীর শ্রোতাদের অবস্থা, বর্তমান যুগের এক শ্রেণীর মুসলমানদের অবস্থা একেবারে সেম টু সেম নবীর চাচা। রাগ করবেন না, একেবারে সেম নবীর চাচা। যদি বলেন কেন? আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী হাদিস শরীফে জানালেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী বললেন আলেম সম্প্রদায় হলো আমি রাসূলুল্লাহ আমার ওয়ারিস। জোরে বলবেন না, জোরে বলবেন না। নবী বলেছেন আলেম সম্প্রদায় আমার ওয়ারিস, মানে আমার সন্তান আলেম সম্প্রদায়। ও ভাই, তাই যদি হয়ে থাকে এই মাইকে এক শ্রেণীর আলেমেরা